রাধে রাধে বন্ধুরা, সকালবেলায় সকলকেই সুপ্রভাত। সকালবেলায় আমি কি করি, আমার দিন কিভাবে কাটে সেগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো দেখা যাক আমি কিভাবে আমার দিন কাটাই বা সময় কাটে। তো দেখে নাও, আমি প্রথমেই সকালবেলা উঠে ঝাড়ু লাগাই, তারপর মোছামুছি করে নিই, যাকে বলে ফ্লোর ক্লিনিং করা। তো ক্লিনিং হয়ে গেছে, তারপর স্নানও সেরে নিলাম। এখনও বাচ্চারা যদিও দুজনের মধ্যে একজন ঘুম থেকে উঠেছে, একজন এখনও ওঠেনি। তো ভাবলাম পুজো পাঠ সেরে নিই, তারপর ডাকবো। সকালবেলায় ভগবানের চরণে ফুল নিবেদন করলে আর সেবা দিয়ে দিলে দিনটা বেশ ভালোই কাটে। তো আমিও সকাল সকাল পুজো পাঠ সেরে নিলাম। এরপর ওই যে বললাম, ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, ওকে ডাকার পালা। তো দেখছো কি অবস্থা। আর মেয়ে একটু আগেই উঠে পড়েছিল, ওই একটা অ্যাপস থেকে কিছু জিনিস গ্রসারি অর্ডার করা হয়েছিল, তো ডেলিভারি দিতে এসছে। ও একটুখানি তো এখন বড় হয়ে গেছে, তাই নিচে গিয়ে মাঝে মধ্যেই হালকা জিনিস থাকলে ডেলিভারি দিতে এলেও নিয়ে আসে আর কি। তো যাই হোক, তো ডেলিভারি নিয়ে চলে এসেছে। তো কি আনানো হয়েছে চলো তোমাদের দেখাই। ব্রেড, দুটো বিস্কিটের প্যাকেট, আটা আর ময়দা। আর হ্যাঁ, এখানে হ্যান্ড ওয়াশ। এই হ্যান্ড ওয়াশগুলো জানো তো ডাস্ট ফর্মে থাকে, এগুলোকে গুলে লিকুইড হিসাবে ব্যবহার করতে হয়। এগুলো বেশ খুব ভালো। আর ছেলে তো ব্রেকফাস্ট করবে, ব্রাশ করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, বলল যে আজকে দুধ আর বিস্কিট ব্রেকফাস্ট করবে আর কি। তো আমিও ওই যে বিস্কিট আনা হয়েছিল সেখান থেকে কেটে গুড ডে বিস্কুট কতগুলো আর ওই দুধ আগে থেকেই জাল করে রেখেছিলাম, ঠান্ডা করে রেখেছিলাম, ওকে দিয়ে দিলাম, ও ব্রেকফাস্ট করে নিল। আর বাকি যে দুধটা ছিল তাতে ছানা বানিয়ে নিয়েছিলাম। আর মেয়ে তো আগেই ব্রেকফাস্ট করে নিয়েছে। তো এরপর রান্নার পালা। সকালবেলায় তাড়াহুড়ো করে রান্না, বেশি তো আর কিছু সকালবেলায় করা যায় না, তো মোটামুটি যেটুকুন পারা যায় আর কি। কারণ 12 মাস আমরা এখানে তো থাকি না, যে কটা দিন থাকি চেষ্টা করি যে ও সকালবেলা ভাতটা যেন একটু ভালোভাবে খেয়ে যায়। তো ভাত চাপিয়ে দিলাম, ডালও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর সকালবেলায় চলো পূর্ব দিকের জানলাটায় কেমন আবহাওয়া বা রোদ ঝলমলে পরিবেশটা তোমাদেরকে একটু দেখাই। দেখছো কত রোদ আসছে, বেশ ভালো লাগে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এর মধ্যেই না ভাত হয়ে গেছে। তো ভাতের ফ্যান ঝরিয়েও নিয়েছি, আর ভাতের গায়ে ওই যে এক্সট্রা ফ্যান লেগে থাকে না হাঁড়ির গায়ে, তো সেটা আমি ক্লিন করে নিলাম। আর হাঁড়িটা 2-3 বার ঝাঁকিয়ে নিলাম, ঝাঁকিয়ে নিলে ভাতগুলো কি হয় একটু ঝরঝরে থাকে। এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, ডালটা অবশ্য প্লেন ডাল সিদ্ধ, একটুখানি তেল দিয়েছিলাম আর লবণ দিয়ে সিদ্ধ করেছি চাপ চাপ করে, আর আলু সেদ্ধ। আর ওই অ্যাপসটা থেকে একটা ডিমের প্যাকেটও আনা হয়েছিল। তো চলো দেখি ডিমটা কি অবস্থায় আছে, ফাটা আছে না গোটা আছে। তো যাই হোক, ডিমগুলো গোটাই ছিল, কিছু হয়নি। এরপর ডিম সেদ্ধ, পটল ভাজা, আলু সিদ্ধ, ডাল দিয়ে বরকে ভাতটা সার্ভ করে দিলাম, ও খেয়ে নিয়েছে। আর এরপর আমাদের ওই টিফিনের জন্য রুটি বানাচ্ছিলাম আর কি। কারণ বেশিরভাগ দিনই তো এটা ওটা খাওয়া হয়, ব্রেড লুচি টুচি হেন তেন হয়েই থাকে। তো যাই হোক, আজকে ভেবেছিলাম রুটি করব, তো রুটি হয়েও গেছে। আর দেখতেই পাচ্ছ, আর এর সাথে আমি আলুর কষা বানিয়েছিলাম ঝাল ঝাল করে। তো বেশ ভালোই লাগছিল খেতে, যদিও একটু ঝাল ঝাল লাগছিল, কিন্তু ভালো টেস্ট হয়েছিল। কারণ বরকেও টিফিনে দেব, ওর তো টাইমের ব্যাপার, স্কুল বেরিয়ে যাচ্ছে। তো স্কুল যাওয়ার জন্যে তো বেরিয়েও গেছে ও, তো দেখতে পাচ্ছ নিচে যাচ্ছে, এবং তার মধ্যে ও বেরিয়ে যাওয়ার পর বাকি রুটিগুলো আটা তো মাখাই ছিল, সেগুলো আমি করে নিলাম। আর সাথে ডাঁটা, এখন তো সবার বাড়িতেই বোধহয় ডাঁটা। তো
তো আমাদের বাড়িতেও তেমনি, আমি ডাঁটা খেতে খুব ভালোবাসি, শুধু ডাঁটার ঝাল করেছিলাম, অনেকগুলো ডাঁটা ছিল তো তাই। তো তোমরা জানিও কে কে ডাঁটা খেতে ভালোবাসো। তারপর গ্যাস ক্লিন করব, কারণ হচ্ছে তোমার আর ক্লিন করতেও চলে এলাম, আটার গুঁড়ো টুড়ো পড়ে থাকে, তো ভাবলাম ওগুলো ক্লিন করে নেই। তারপরে ওই ওয়ালগুলো রান্না করার সময় ছেটকায়, সেগুলোও একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করে নিলে না বেশ ভালো লাগে না, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালো লাগে। যদিও আমি খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না, কারণ আমার এই দুটো ছোট ছোট বাচ্চা মানে এই পরিষ্কার করব এই নোংরা করে দেবে। তারপর বেডরুমে গিয়ে তো দেখি পুরো ধ্বংসস্তূপ, কী করব, বাচ্চা থাকলে যা হয়। এরপর একটু এনার্জি নেওয়ার জন্য ইলেকট্রলগুলো খেয়ে নিলাম, তারপর বেডটা ক্লিন করলাম। আর একটা লেপ ছিল যেটা আমার হাজব্যান্ড গায়ে দেয় শীতকালে, তাকে একটা কভার পরিয়ে দিলাম, কারণ এখন তো আর ওটা গায়ে দেওয়া হবে না, তাই আমরাও চলে যাব। আর ওই বেড কভার ঝাড়ার পর বা বিছানাটা পরিষ্কার করার পর না খুব নোংরা হয়েছিল, তো আবার একবার সব ফ্লোরেই ঝাড়ু লাগিয়ে পরিষ্কার করে নিলাম। তারপর আজ কাচাকুচি বেশি ছিল না, কমই ছিল অন্য দিনের তুলনায়, তো ওগুলো তো কাচতেই হবে, তাই জন্য ভিজোতে দিয়েছি আর কি। আর ছেলেকে বলেছিলাম যে পড়তে বস, দুজনে দুই ঘরে বস। তো তারপরে আমি কাচাকুচি করে এসে দেখি কি না দুজনে একটা ঘরের মধ্যে ওই পায়েতে ব্যান্ডেড লাগাচ্ছে, আর ওই থম্বফর্ম নিয়ে মানে ভাই ও দিদিভাইকে লাগাবার চেষ্টা করছে আর কি থম্বফর্মটা, আর দিদিভাই অতটা লাগাতে দিতে চাইছিল না। দেখি কী করছে, কী করে কাটলো না কাটলো ওমা। তারপর তো এবার দেখি, তোমরাও দেখো যে কিভাবে মানে ওদের এই কাটা ছেঁড়াগুলো হয়, তো তোমরাও দেখতে থাকো যে এরা মানে কি করে। একটা সময় মানে একটা ঘরে যদি এদেরকে রাখা হয় না, একটু চোখের আড়াল হয়, তো এরা কি করতে পারে দেখো, মানে সব সময় মারপিট আর মারপিট। সব সময় তো আর কাছে বসে থাকা সম্ভব নয়। এই কি দেখো হাসছে, তো এই হাসতে হাসতেই এক্ষুনি মারপিট আরম্ভ হয়ে যাবে। দেখো আমার ছেলেটা না, আমি তো আড়াল থেকে দেখছিলাম, প্রথমে আমাকে একটু দেখে ফেলেছিল, তারপর আবার একটুখানি সরে গিয়ে দূর থেকে একটু ভিডিওটা করছিলাম। তো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে রাখি, তো তোমাদেরও সবাইকে দেখানো যাবে। তো মেয়েটা বুঝতে পারেনি, আর আবার যেই সরে গেছি আবার শুরু করে দিয়েছে। দেখো গায়ে শুধু একটু টাচ লাগালো, লাগেই আবার শুরু হয়ে গেল। কিছু বলার নেই, এইভাবেই দিন কাটে। এবার চুলমুঠি ধরেছে, এ ওর ধরছে, যখন করতে করতেই ওই যে দেখলে হাঁটুটা একটু ছিঁড়ে গেছিলো, ওটাই মারপিটেরই ফলাফল। তো এরকমই করে সারাদিন, কিছু করার নেই, কি আর করা যাবে। আর আমার এই ছেলেটাকে দেখছো, প্রচণ্ড ছটপটে, প্রচণ্ড দুষ্টু, বলার কথা নয়। এর সাথে সময় কাটালে তবেই তোমরা বুঝতে পারবে। তো সব জিনিসটা তো আর ক্যামেরা বন্দি করতে পারি না সব সময়, তো যেটুকু করতে পেরেছি তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখছো, আমি বললাম দেখি তোকে একটু সবাইকে দেখাই, তো এরকম আমাকে দেখো ক্যামেরা এরকম করছে। তারপরেই করতে করতে সন্ধ্যা হয়ে গেল, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।